হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চটজলদি সকালের একটা মজাদার ব্রেকফাস্ট রেসিপি। মাত্র 5 মিনিটেই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই মজাদার ব্রেড পিৎজা রেসিপি বা ব্রেড স্যান্ডউইচ। বাচ্চা থেকে বড় সকলেই এই রকম একটা হেলদি ও মজাদার টিফিন খুবই পছন্দ করবে। সকালের জলখাবারে, আবার অফিসে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই ব্রেড পিৎজা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই। তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে তোমাদের মিস না হয়ে যায়। তাহলে চলো দেখে নিই। প্রথমেই আমি ব্রেড স্যান্ডউইচ বা ব্রেড পিৎজা বানানোর জন্য যে সবজিগুলো নিয়েছি সেগুলোর মধ্যে রয়েছে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো গাজর, কুচনো ক্যাপসিকাম, আর নিয়েছি সুইট কর্ন। আমি এখানে নিয়েছি 4টে স্লাইস ব্রেড। আমি এখানে হোয়াইট ব্রেড ইউজ করেছি, তোমরা চাইলে ব্রাউন ব্রেডটাও নিতে পারো। নিয়েছি মজারেলা চিজ। এই চিজ তোমরা যে কোনো শপিং মলে বা যে কোনো দোকানে পেয়ে যাবে। নিয়েছি বাটার, চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী বিট লবণ, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার আমি এই মজারেলা চিজটা একটু এরকম একটা স্ট্রেনারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে বড়টা দিয়ে গ্রেট করছি। পরিমাণ অনুযায়ী আমি মজারেলা চিজটা গ্রেট করে নিয়েছি। এবার আমি পাউরুটির যেদিকটা সেঁকবো সেদিকে কোনো বাটার লাগাবো না, কারণ যখন আমি সেঁকবো তখন সেটা পুড়ে যাবে। তার জন্য আমি ভেতর দিকে প্রথমে বাটারটা লাগিয়ে নেব। ভালোভাবে বাটারটা লাগিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প মেয়োনিজ আর অল্প পিৎজা সস একসাথে মিক্সড করে পাউরুটির গায়ে মাখিয়ে নেব। এবার প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া মজারেলা চিজ। চিজ দেওয়া হয়ে গেলে এবার এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দিয়ে দিলাম কুচনো গাজর, এরপর দিয়ে দিলাম কুচনো টমেটো, এর ওপর দিয়ে দিলাম সুইট কর্ন। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। এবার আরেকটা পাউরুটি নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে ভালোভাবে বাটারটা মাখিয়ে নেব। বাটারটা মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু পিৎজা সস আর মেয়োনিজ একসাথে মিক্সড করে নিয়ে পাউরুটির গায়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার আমি পাউরুটিটাও উল্টে নিয়ে স্যান্ডউইচটা চেপে দেব, তৈরি করে নেব। দেখো একদম তৈরি হয়ে গেছে। এই একইভাবে আমি অপর স্যান্ডউইচটাও তৈরি করে নেব। প্রথমে বাটার মাখিয়ে নিলাম, পিৎজা সস ও মেয়োনিজ একসাথে মিক্সড করে মাখিয়ে নেব।
এবার এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। যেভাবে আমি আগেরটা রেডি করেছি এটাও সেভাবেই রেডি করে নেব। দেখো খুব সুন্দর করে আমি ব্রেড পিৎজা বা ব্রেড স্যান্ডউইচগুলো রেডি করে নিয়েছি। সকালবেলার ব্যস্ততার মাঝে খুবই অল্প সময়ের মধ্যে এর থেকে ভালো টিফিন আর কিছুই হতে পারে না। এবার আমি ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে স্যান্ডউইচগুলো ব্রাউন করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যে কোনো উঁচু দেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক মিনিট মতন একটু ঢাকনা চাপা দিয়ে রেখে এবার ঢাকাটা তুলে দিলাম। দিয়ে আমি অপর পিঠটা উল্টে এইভাবেই ব্রাউন করে সেঁকে নেব। দেখো বন্ধুরা, পাউরুটির দুদিকে আমি ব্রাউন করে সেঁকে নিয়েছি। একদম তৈরি হয়ে গেছে আমার ব্রেড পিৎজা বা ব্রেড স্যান্ডউইচ। এবার আমি তুলে নিলাম। এই একইভাবে আমি আরেকটা স্যান্ডউইচও রেডি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম তৈরি হয়ে গেছে আমার ব্রেড স্যান্ডউইচ বা ব্রেড পিৎজা। এইরকমই সুস্বাদু ব্রেড স্যান্ডউইচ বা ব্রেড পিৎজা বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। তো বন্ধুরা তোমরাও এভাবে সকালে কাজের ব্যস্ততার মাঝে 5 মিনিটের মধ্যে তৈরি করে নাও এই ব্রেড পিৎজা বা ব্রেড স্যান্ডউইচ। তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ একটি লাইক ও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে তোমাদের মিস না হয়ে যায়। তো বন্ধুরা আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।